লক্ষ্মী পুজোর শুভ লগ্নে বটতলা আনন্দময়ী কালী পুজোর প্রস্তুতি শুরু হলো খুঁটি পুজোর মাধ্যমে। খুঁটি পুজোর নির্মীয়মান মন্দিরে ভক্তদের সাহায্যের হাত বাড়ানোর বার্তা দেওয়া হলো। মনস্কামনা পূরণ করেন মা আনন্দময়ী। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার বটতলা আনন্দময়ী কালী মন্দির প্রাঙ্গণে কালী পুজোর মণ্ডপ তৈরির প্রস্তুতি শুরু হলো খুঁটি পুজোর মাধ্যমে। এই কালী মন্দির দীর্ঘদিন ধরেই ভগ্নদশায় পড়েছিল। বহু বছর আগে প্রতিষ্ঠিত মন্দির ভক্তরা নতুন মন্দিরে কাজ শুরু করেছেন। পুরনো মন্দিরের পিছনে নতুন মন্দিরের কাজ শুরু হয়েছে। বর্তমানে অনেকটা কাজ বাকি রয়েছে। এই মন্দির তৈরি করতে প্রচুর টাকা খরচ। এই সংস্থার পক্ষ থেকে এই দিন আবেদন জানানো হলো ভক্তদের প্রতি মায়ের মন্দির তৈরির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস। এই মায়ের কাছে কিছু প্রার্থনা করলে তিনি সেই মনস্কামনা পূরণ করেন। জানা গিয়েছে 96 বছর আগে রামনগর থানার বটতলায় শক্তি দেবীর আরাধনা শুরু করেছিলেন কয়েকজন ভক্ত মিলে। মা আনন্দময়ী নামে তাকে ডাকতে শুরু করেন ভক্তজনেরা। বর্তমানে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে এই মন্দিরটি তৈরি হচ্ছে। আমাদের এই সংস্থা দীর্ঘ 96 বছর ধরে চলে আসছে। আমরা আর সামান্য আর 3টা বছর বাদ দিলে আমরা 100 বছরে পদার্পণ করব। আমাদের আজকে খুঁটি পুজো দিয়ে আজকে আমাদের এই পুজোর শুভ সূচনা হলো। উপস্থিত সকল সদস্য রয়েছেন তথা দোকানদার বন্ধু থেকে শুরু করে গ্রামবাসী বৃন্দরা রয়েছেন। এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের মন্দিরের পুরোহিত মশাই তুষারকান্তি মিশ্র মহাশয়। আর এই মন্দিরের যেহেতু ভগ্নপ্রায় অবস্থা, আমরা পেছনে নতুন মন্দির কাজ শুরু করেছি। মন্দিরের কাজ প্রায় 50 লক্ষ টাকা মতন খরচ হয়ে গেছে। আমাদের কাজ বাকি রয়েছে। এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাই এগিয়ে আসুন যাতে এই মন্দিরটা আমরা আগামী বছরের মধ্যে এই মন্দিরটাকে কমপ্লিট করতে পারি। আর সামনে আমাদের যে পুজো রয়েছে, দীর্ঘ 6 দিন ধরে এই মেলা চলবে। এই মেলায় বহু মানুষের আগমন ঘটে। বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই 6 দিনের মধ্যে আমাদের 2 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, একদিন ম্যাজিক শো রয়েছে, একদিন যাত্রা রয়েছে, একদিন অর্কেস্ট্রা রয়েছে। তাছাড়া আমরা বিভিন্ন জনস্বার্থমূলক কাজ করে থাকি। প্রতি বছরের নতুন জনস্বার্থমূলক কাজ করে থাকি। আমাদের এখানে মেডিকেল চেক আপ হয়ে থাকে। এছাড়া খেলাধুলা হয়ে থাকে, অঙ্কন প্রতিযোগিতা হয়ে থাকে। এইভাবে আমরা এই প্রতিষ্ঠানটাকে দীর্ঘ আজকে 96 বছরে চালিয়ে নিয়ে চলছে। আমি এই সংস্থায় সম্পাদক হিসাবে রয়েছি। আমার নাম প্রশান্ত কুমার দাস। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই মা আনন্দময়ীর মন্দির আজ থেকে 96 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। যারা প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে অন্যতম আমার দাদু তারিণী প্রসাদ দাস মহাপাত্র, যাকে সবাই তারিণী বক্সী বলে চেনেন। আমার ডান দিকে যে দাঁড়িয়ে আছে পুলক বড়কন্ডা, তার দাদু ব্রজমোহন বড়কন্ডা ছিলেন। এছাড়াও আরও অনেক মানুষ ছিলেন যাদেরকে নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল আজ থেকে 96 বছর আগে। এবং তখন এই মন্দিরটি আমরা যা শুনেছি একটি মাটির ঘর এবং একটি চালা, তাতে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই মন্দির আজকে ধরুন আপনারা যে মন্দির দেখতে পাচ্ছেন সেই জায়গায় এসেছে, তার জন্য 96 বছর পার করতে হয়েছে। এই মন্দিরের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে মা আনন্দময়ীর এই মন্দির। এই মন্দিরে আপনারা কিছুদিন আগে পর্যন্ত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় এই মন্দিরের পুজোর 7 দিন পুজো এবং 7 দিনব্যাপী মেলার উল্লেখ থাকতো। ইদানিংকালে সেটা থাকছে না। আমরা আবার ওদের সঙ্গে যোগাযোগ করব কেন ওনারা দিচ্ছেন না। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় এই মন্দিরের কথা উল্লেখ থাকতো এবং পুজোর কথা। এই মা অত্যন্ত জাগ্রত এবং এই মায়ের কাছে বহু ভক্ত সমাগম হয়। আপনারা জানেন এখানে যে 7 থেকে 8 দিন ধরে যে মেলা হবে সেখানে হাজার হাজার মানুষ আসেন। এই মেলায় আমাদের এলাকার একটা ঐতিহ্য বলে পরিচিত। এই জায়গায় দাঁড়িয়ে এখন যেটা হয়েছে, আমাদের মায়ের যে পুরনো মন্দির, যে মন্দির আপনারা দেখছেন আমার পেছনে, সেই মন্দিরের বহু বয়স। সেই মন্দিরের এবার একটা আমরা নতুন মায়ের একটা বাড়ি তৈরি করার চেষ্টা করছি। আপনারা দেখবেন পেছনে একটি নির্মীয়মান একটি মন্দির আছে। সেই মন্দিরটি তৈরি করা হচ্ছে। আমরা আপনাদের আপনি যে আমার যে নিচ্ছেন আমার যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব মায়ের এই মন্দিরটি সম্পূর্ণ করার জন্য। আমি সবার কাছে অনুরোধ করছি সবাই যদি সাহায্য করেন তাহলে আমরা অচিরে মায়ের একটি অত্যন্ত সুদৃশ্য মন্দির আমরা তৈরি করতে পারবো। এবং আশা করি এই মন্দিরটি যেরকম এই মা আনন্দময়ী একটি তীর্থস্থান,
এই তীর্থস্থানের ঐতিহ্য আরও বাড়বে একটি সুদৃশ্য মন্দির যদি আমরা এখানে তৈরি করতে পারি। আমরা এই জায়গাটা হচ্ছে দুটো পঞ্চায়েত মানে মৈতনা গ্রাম পঞ্চায়েত এবং কাদুয়া গ্রাম পঞ্চায়েতের একেবারে সংযোগস্থল। এইখানে আমরা আজকে লক্ষ্মী পুজোর দিনেই আমরা প্রত্যেক বছর খুঁটি পুজো করে থাকি। খুঁটি পুজো করে আমরা উদ্বোধন করি। আগামী 15 দিন আমাদের মাত্র হাতে আছে। 15 দিনের মধ্যে এই জায়গাটা রূপ পুরো বদলে যাবে। এই বাজার থাকবে কিন্তু মাছের বাজার অন্যত্র চলে যাবে, এই রূপ পাল্টে যাবে। আমরা এই লক্ষ্মী পুজোর দিনে আজ যে এই যে মহাপুজো মহালক্ষ্মী পুজো তার দিনে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে আমরা দুটো পঞ্চায়েতের এবং দুটো পঞ্চায়েত ছাড়াও আশপাশে যেসব পঞ্চায়েত থেকে মানুষেরা এখানে আসেন তাদেরকে একটাই আমরা বার্তা দিতে চাইছি যে আপনারা আসুন। শান্তি এবং সম্প্রীতির মেলা আমাদের এই কালী পুজোর মেলা, মা আনন্দময়ীর মেলা। এই মেলায় আসুন, আনন্দ উপভোগ করুন, মায়ের আশীর্বাদ গ্রহণ করুন এবং আপনারা সবাই শান্তিপূর্ণভাবে এই মেলাটিকে যাতে আমরা চালাতে পারি, সম্পূর্ণ করতে পারি, তার জন্য যা যা করা দরকার আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা কামনা করছি। নামটা দাদা আপনার? আমার নাম তুলসী প্রসাদ দাস মহাপাত্র। আমি অন্যতম প্রতিষ্ঠাতা তারিণী প্রসাদ দাস মহাপাত্রের নাতি। আরও জানা যায়, ধুধু বালিয়াড়ির মাঝখানে বটতলায় খড়ের চালা বানিয়ে শ্যামা মূর্তি প্রতিষ্ঠা করেন গোটা 5 ভক্ত। কথিত আছে, বটতলার এই শ্যামা মায়ের কাছে ভক্তি ভরে কোনো নিবেদন রাখলেই তা পূর্ণ হতো। ধীরে ধীরে দিকে দিকে কল্পতরু শ্যামা মায়ের কাহিনী ছড়িয়ে পড়ে এই মা আনন্দময়ী নামে তাকে ডাকতে শুরু করেন ভক্তজনেরা। এভাবেই ব্রজমোহন বড়পণ্ডা, তারিণী প্রসাদ দাস মহাপাত্র, কাঙালিচরণ বড়পণ্ডা, গিরিশচন্দ্র বড়পণ্ডা, জিতেন্দ্রনাথ মহাপাত্রের নাম শোনা যায়। আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসী তথা যারা আপনাদের এই বক্তব্য শুনছেন সবার কাছে একটা অনুরোধ যে এই মন্দির প্রায় 100 বছরের দোরগোড়ায় উপস্থিত। এখানকার অনেক পুরনো মানুষ যারা এলাকাবাসীর মঙ্গল কামনার জন্য এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এই মন্দির প্রায় 100 বছর হওয়ার জন্য অনেক ক্ষতিগ্রস্ত, নষ্ট হয়ে গেছে। এই এলাকার মানুষ, আমাদের কমিটির সদস্য, এখানকার শুভানুধ্যায়ীগণ উদ্যোগ গ্রহণ করেছেন নতুন মন্দির, যে মন্দির দক্ষিণেশ্বরের আদলে নির্মাণ শুরু হয়ে গেছে। প্রায় 50 লক্ষ টাকা খরচ ইতিমধ্যে হয়েছে। আমরা আজকে সেই জন্য এই অনুষ্ঠানটাকে বেশি বড় ধরনের না করে আমাদের মূল লক্ষ্য মন্দির নির্মাণ করা। আজকে প্রাকৃতিক দুর্যোগের মাঝখানেও আমরা খুঁটি পুজো করলাম, যাতে আজকে এই কর্মসূচি আগে থেকে আমাদের নির্ধারণ করা ছিল, যাতে বন্ধ আমরা করিনি। কারণ মায়ের অনুষ্ঠান, এই শুভ অনুষ্ঠান আমরা যে কোনো উপায়ে করতে চাইলাম। আমাদের লক্ষ্য আমাদের মন্দির নির্মাণ। এলাকার মানুষজন, অনেক মানুষ যারা অনেক পুরনো মানুষ, রজনীকান্ত সিংহ, ব্রজমোহন বড়পণ্ডা, তারিণী প্রসাদ দাস মহাপাত্র, রামকৃষ্ণ দাস, অনেক মানুষ, আমরা অনেকের নাম জানি না, কিন্তু ওনাদের কথা স্মরণ রেখে, তারা তো এলাকার মঙ্গল কামনা চেয়েছিলেন, তাদের কথা স্মরণ রেখে এলাকার সমস্ত মানুষের কাছে আমাদের বিনম্র প্রার্থনা যে আমরা এই মন্দির নির্মাণের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করুন, আমরা যাতে এলাকার মানুষের জন্য একটা নতুন মন্দির উপহার দিতে পারি, এইটুকু আপনাদের কাছে আমাদের আবেদন। ঠিক আছে, তো একটা গর্ববোধ করি যে আজকে ঈশ্বর ব্রজমোহন বড়পণ্ডা, তারিণী প্রসাদ দাস মহাপাত্র, অনেক মানুষ আছেন যারা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তাদের রজনীকান্ত সিং, অনেক মানুষ, আমার অনেকের নাম জানি না, সেই পরিবারের সদস্য হিসাবে আজকে আমি উপস্থিত থেকে এই অনুষ্ঠানে যে খুঁটি পূজা হলো, এটা তো সত্যিকারের গর্ব। এটা গর্ব অনুভব করি যে সেই পরিবারের একজন সন্তান হিসেবে আজকে উপস্থিত থাকতে পেরেছি। দাদার নামটা আপনার? আমার নাম পুলক কুমার বড়পণ্ডা, আমি এই এলাকার একজন সাধারণ গ্রামবাসী। খুঁটি পূজা আজকে লক্ষ্মী পূজার দিন, আমরা খুঁটি পূজাই করে থাকি সাধারণত। আর আজকে 10:45 আমরা খুঁটি পূজা করেছি সবাই মিলে, ব্যবসায়ী সমিতি তথা আমার এই আনন্দময়ী শ্যামা মায়ের কমিটি সবাই মিলে খুঁটি পূজা করেছি। আর আমাদের চিন্তাধারা হচ্ছে যে আমরা দেখে এসেছি আমাদের ছেলেবেলায় ব্রজমোহন বড়পণ্ডা এবং তারিণী মহাপাত্র তথা তার ছেলে অমর মহাপাত্র মহাশয় ছেলেবেলায় যা দেখে এসেছিলাম যে তারা এসে পুজো করতেন, মন্দিরটা তারা রক্ষণাবেক্ষণ করতেন। আজ প্রায় বিগত 70-80 বছর আগের কথা বলছি। মন্দিরটা প্রায় 100 বছর হতে যাচ্ছে, পুরনো হয়ে গেছে। মন্দিরটা একপাশে জল পড়ে, তাই আমরা কতিপয় গ্রামবাসী এবং ব্যবসায়ী সমিতি মিলে নিজেরা চেষ্টা করে পেছনে এটা দক্ষিণেশ্বরের আদলে
মন্দির করার জন্য আমরা গ্রামবাসীদের এবং তথা ব্যবসায়ী সমিতির সবাই অনুমতিক্রমে এবং তাদের উদ্যোগে আমরা কাজের দায়িত্বটা নিয়েছি এবং ওই কাজ প্রায় 50 লক্ষ টাকা মতো কাজ হয়ে গেছে। বাকি কাজ আছে আমরা সবাই মিলে ওই দক্ষিণেশ্বর আদলের মন্দিরটাকে নতুনভাবে যাতে রূপ দিতে পারি সবাই সহানুভূতি এবং সহযোগিতা কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বিমল কুমার রায় কমিটির একজন সদস্য। খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দময়ী শ্যামা পুজো কমিটির সভাপতি তমাল তরু দাস মহাপাত্র, সহ সম্পাদক ও সদস্যবৃন্দ। পুজো কমিটির সভাপতি তমাল তরু দাস মহাপাত্র জানান, 1936 সালে এই মন্দিরটি তৈরি হয়েছিল, যদিও মূল মন্দির বহু পুরনো, বহু প্রাচীন মা আনন্দময়ী কালী। আমাদের এখানকার যতগুলো প্রতিষ্ঠান মা আনন্দময়ীর নামই নামাঙ্কিত। আমাদের পূর্বপুরুষেরা এই মায়ের স্থাপন করেছিলেন। আগে ছিল ধুধু বানিয়ারি। রাত্রে যেসব পথিকেরা এই পাশ দিয়ে যেতেন তারা দেখতে পেতেন আলোর কিছু ঝলক। তারা ভাবতেন এখানে মা তারার আগমনী হয়েছে, কিন্তু বাস্তবে আগুন দেখা যেত না। সেই জিনিস থেকে এলাকার মানুষজন মা আনন্দময়ীকে প্রতিষ্ঠাতা করেছিলেন। এতক্ষণ ছিল মাটির চালাঘর। পরবর্তীকালে কলকাতার একজন ব্যবসায়ী এখানে মন্দিরটা প্রতিষ্ঠার ব্যাপারে উৎসাহী হন। অনেকে মিলে এই মন্দিরটা স্থাপন করেছিলেন। আমি বলতে চাইছি, আমি এখানকার নূতনভাবে পুরোহিত হিসাবে যোগদান করেছি মায়ের মন্দিরে, এবং এখানে গ্রামবাসীর কাছে আমার বিশেষ অনুরোধ, তারা যেন সবাই লোক এখানে আসেন প্রত্যেক দিন এবং আনন্দ উপভোগ করেন। এখানে গ্রামবাসীদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে। আর বলছি, এখানে আমি এসেছি মায়ের মঙ্গল কামনা করার জন্য এবং গ্রামবাসীদের প্রত্যেকের লোকের জন্য কামনা করার জন্য আমি এখানে এসেছি। এখানে একটা নূতন মন্দির তৈরি হচ্ছে, অনেক টাকার ব্যবধান। এই জন্য আমি গ্রামবাসী এবং অন্যান্য গ্রামবাসীদের কাছে বিশেষ অনুরোধ করে জানাচ্ছি যে আপনারা হাত তুলে এগিয়ে আসুন এবং সাহায্য করার জন্য। এখানে ভক্ত আমাদের এখানে প্রত্যেক দিন আসে, 20, 25, 50 হয়ে যায়। হ্যাঁ, এবং মায়ের খুব চাহিদা আছে এখানে। কেন আমি 1.5 মাস এসে আমি নিজে বুঝতে করতে পেরেছি যে মায়ের চাহিদা প্রচণ্ড এখানে। এইটা দেখতেও খুব আনন্দই লেগেছে। এবং এখানে খুঁটি পুজো হোক, লক্ষ্মী পুজোর দিন হলো, এবং সেটা আমিও এখানে প্রতিষ্ঠা করলাম খুঁটি পুজোটা। সেহেতু সার্কান্তি মিশ্র। দেখুন, আমরা উত্তর রামনগর সার্বজনীন শ্রী শ্রী শ্যামামায়ের যে মন্দিরটা আজকে বিগত 100 বছর এখানে আজ হয়ে গেল, সেই মন্দির যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, উপর থেকে জল পড়ছে। তো সেই কারণে আমরা প্রত্যেকেই একটা লক্ষ্য নিয়ে এগিয়েছি যে মায়ের মাথার উপরে একটা বড় ছাদের প্রয়োজন। সেই কারণে আমাদের এই গ্রামবাসী এবং আমাদের এই ক্লাবের সকল কর্মকর্তাগণ যে উদ্যোক্তা নিয়ে গিয়েছেন, সেই উদ্যোক্তাকে আশা রাখি প্রত্যেকেই সাধুবাদ দিবেন। এই কারণে যে নেই করে আজকে যে পুরনো মন্দিরটা রয়েছে, সেই মন্দির যে খারাপ অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, তো তার কারণে একটা নতুন মন্দির আমাদের পেছনে স্থাপন হয়েছে। তো সেই মন্দির এখনও অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, সম্পূর্ণ করা যায়নি। কারণ একটাই, যে কয়েক লক্ষাধিক টাকার প্রয়োজন। সেই কারণে আমরা সকল মানুষের কাছে বিনম্র আবেদন রাখছি যে আপনারা আমাদের সঙ্গে সহমত পোষণ করে এই মন্দির আগামী দিনে যাতে বড় আকারে পরিণত হয়, আপনারা সকলে সহযোগিতা করুন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, এই আশাবাদী সকলের কাছে করব আমরা। এবং মানুষজন আজকে এই মায়ের কাছে এসে সকলেই প্রার্থনা করেন, মা প্রত্যেকের ডাকে সাড়া দেন। তো সেই কারণে আমরা প্রত্যেক বছর সমবেত হই এই মেলা, এই উৎসব, এই মিলন ক্ষেত্রে। আমরা এক হয়ে আমরা ধর্মমত এবং সর্বসমক্ষে আমরা এই মায়ের মন্দিরে একত্রিত হয়ে মায়ের সেবায় নিয়োজিত থাকি। নামটা আপনার? আমার নাম গৌরব নন্দ, আমি এই ক্লাবেরই সদস্য। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।